আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসটিতে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের ১০ম অধ্যায় আর্থিক বিবরণী নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ 5 এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। আমাদের এই টাইপ 5টা আমরা সাজিয়েছি আমাদের হিসাব বিজ্ঞানের ১০ম অধ্যায়ে অনুপাত বিশ্লেষণীর একটা অঙ্ক রয়েছে, ওই অঙ্কগুলো নিয়ে আসলে আমরা এই টাইপটা সাজিয়েছি এবং এই টাইপে আমরা ৯২ থেকে ১০২ এই সিরিয়ালের বহু নির্বাচনী প্রশ্নগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। একটু খেয়াল করে দেখো আমাদের ৯২ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। আমাদের প্রশ্ন নম্বর ৯২ এই প্রশ্নে আমাদেরকে বলেছে যে সাফকাত ট্রেডার্সের ২০১৪ সালের ব্যবসায়ের নিট মুনাফা ২০,০০০ টাকা, বিক্রয় ১,১০,০০০ টাকা এবং আন্তঃফেরত ১০,০০০ টাকা হলে নিট মুনাফার হার কত? ভাইয়া নিট মুনাফার হার কত? আমাদের নিট মুনাফার হার এটা বের করার একটা সূত্র ছিল এইরকম যে নিট মুনাফা ডিভাইডেড বাই নিট বিক্রয় ইন্টু ১০০। নিট মুনাফা ডিভাইড বাই নিট বিক্রয় ইন্টু ১০০। আচ্ছা, তাহলে নিট মুনাফা আমার প্রশ্নে দেওয়া আছে কত টাকা দেওয়া আছে ভাইয়া? নিট মুনাফা আমার প্রশ্নে দেওয়া আছে ২০,০০০ টাকা। আর নিট বিক্রয় দেখো আমার এখানে বিক্রয় দেওয়া আছে ১,১০,০০০। আন্তঃফেরত মানে আমার দিকে যেটা ফেরত আসতেছে, আমার দিকে ফেরত আসবে কোনটা? যেটা আমি বিক্রয় করেছিলাম ওইটাই তো আমার কাছে ফেরত আসতে পারে, তাই না? তাহলে এই আন্তঃফেরত এটার আরেক নাম হচ্ছে বিক্রয় ফেরত। তাহলে ১,০০,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা বাদ দিতে হবে, কারণ বিক্রয় থেকে আমরা বিক্রয় ফেরতটা বাদ দিয়ে হিসাব করি। তাহলে ১,১০,০০০ টাকা থেকে আমি ১০,০০০ টাকা বাদ দিব, আমার তাহলে নিট বিক্রয় থাকবে কত? ১,০০,০০০ টাকা। ১ ২ ৩ ৪ ৫ ইন্টু ১০০। এখন আমরা যদি ২০,০০০ ভাগ ১,০০,০০০ গুণ ১০০ এটা করি, তাহলে আমাদের উত্তর আসে কত? আমাদের উত্তর আসে হচ্ছে ২০%। উত্তর আসে কত? উত্তর আসে হচ্ছে ২০%। তাহলে আমাদের উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে ২০%। ৯২ উত্তর কত? ২০%। এবার বলেছে নিচের কোনটির জন্য হিসাব রাখার প্রয়োজনীয়তা অপরিসীম, অর্থাৎ কি কারণে আমরা আসলে হিসাবটা রাখি, হিসাব রাখাটা আসলে আমাদের জন্য কেন দরকার, কেন প্রয়োজন, তাই না? প্রয়োজন তার কারণ হিসাব রাখার মাধ্যমে আমরা আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে পারি। হিসাব রাখার মাধ্যমে আমরা আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে পারি, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাব আমাদের ৯৪ এবং ৯৫ নাম্বার প্রশ্নের জন্য একটা উদ্দীপক আমাদেরকে পড়তে হবে। বলা আছে এখানে মামুন ট্রেডার্সের প্রারম্ভিক মূলধন ৩ লক্ষ টাকা, বিক্রয় দেওয়া আছে ৪ লক্ষ টাকা, নিট মুনাফা দেওয়া আছে ৪০,০০০ টাকা, উত্তোলন দেওয়া আছে ৭০,০০০ টাকা। আমার প্রশ্নে বলছে নিট মুনাফার অনুপাত কত? এই নিট মুনাফার অনুপাত কত? আমরা মাত্রই একটা সূত্র দেখলাম, নিট মুনাফার হার বা নিট মুনাফার অনুপাত বের করার সূত্র হচ্ছে নিট মুনাফা ডিভাইডেড বাই নিট বিক্রয় ইন্টু ১০০। ভাইয়া নিট মুনাফা আমার প্রশ্নে দেওয়া আছে কত টাকা? নিট মুনাফা আমার প্রশ্নে দেওয়া আছে ৪০,০০০। নিট বিক্রয় দেওয়া আছে কত টাকা? ৪ লক্ষ টাকা ইন্টু ১০০, তাই না? এখন তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করে ফেলি। ১ ২ ৩ ৪ ৪০,০০০ ডিভাইড বাই ১ ২ ৩ ৪ ৫ ৪ লক্ষ ইন্টু ১০০ করলে আসে কত ভাইয়া? 10%। এই করলে আসে কত? এখানে এই ক্যালকুলেশনটুকু যদি আমরা করি আমাদের আসবে হচ্ছে 10%। দেখো আমরা এখানে শেষে যে পার্সেন্টেজ বা শতকরা চিহ্নটা ব্যবহার করছি, এটা কিন্তু ব্যবহার করতে পারছি তার কারণ শেষে হচ্ছে আমরা ১০০ গুণ দিয়ে দিচ্ছি, তাই না? তো ১০০ গুণ দেওয়ার কারণে আমরা শতকরা চিহ্নটা ব্যবহার করতে পারি, এই কারণে এখানে আমরা এই পার্সেন্টেজ চিহ্নটা ব্যবহার করতেছি। তাহলে এটার উত্তর কত ভাইয়া? উত্তর হচ্ছে 10%। এরপর বলেছে মামুন ট্রেডার্সের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, মালিকানা সত্ত্বের পরিমাণ আমরা বের করলাম। মালিকানা সত্ত্বের মধ্যে কি আসবে? আমার ব্যবসায়ের প্রারম্ভিক মূলধন ছিল ৩০,০০০, এটার সাথে যোগ করতে হবে যোগ মুনাফা, তাই না? এই তাহলে আমরা সবার আগে লিখব হচ্ছে প্রারম্ভিক মূলধন
প্রারম্ভিক মূলধন ছিল কত 1 2 3 4 সরি 3 লক্ষ টাকা। প্রারম্ভিক মূলধন ছিল কত? প্রারম্ভিক মূলধন ছিল 3 লক্ষ। 1 2 3 4 5 3 লক্ষ টাকা। নিট মুনাফা যোগ করতে হয়। নিট মুনাফা আছে কত? যোগ নিট মুনাফা কত টাকা? 1 2 3 4 40,000 টাকা। বাদ দিয়ে দিতে হবে বাদ উত্তোলন। উত্তোলন কত টাকা? 70,000 টাকা। 70,000 টাকা। তাহলে এখানে যদি আমরা বাদ দেই, বাদ দিলে এখানে থাকে হচ্ছে 30, 30 বাদ দিলে থাকে হচ্ছে 2,70,000 টাকা। তাহলে আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ দাঁড়ায় কত? 2,70,000 টাকা। তাহলে আমাদের 95 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, 2,70,000 টাকা। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 96। 96 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। আমাদের 96 নম্বর প্রশ্নের জন্য আমরা একটা উদ্দীপক পড়ব। বলা আছে এখানে মাসুদ এন্টারপ্রাইজের মোট মুনাফা 50,000 টাকা, নিট মুনাফা 10,000 টাকা, নিট বিক্রয় 5 লক্ষ টাকা হলে মোট মুনাফার হার কত? মোট মুনাফার হার বের করার সূত্র হচ্ছে মোট মুনাফা ডিভাইডেড বাই নিট বিক্রয় ইন্টু 100। আচ্ছা, মোট মুনাফা আমার প্রশ্নে দেওয়া আছে কত? 50,000 টাকা। 1 2 3 4 50,000। নিট বিক্রয় দেওয়া আছে কত? 5 লক্ষ। 1 2 3 4 5 ইন্টু 100, তাই না? আচ্ছা, তাহলে 1 2 3 4 5 50,000 1 2 3 4 5 5 লক্ষ ইন্টু 100 করলে কত আসে ভাইয়া? করলে এখানে আসে হচ্ছে আমার 10%। এই করলে কত আসে ভাইয়া? এটা ক্যালকুলেশন করার পরে আমার এখানে আসে হচ্ছে 10%। তাহলে 10% কই আছে? 10% আছে হচ্ছে খ নম্বরে। তাহলে আমাদের 96 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ, 10%। এরপর দেখো চলতি অনুপাতের আদর্শ মান কত? চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে 2:1, অর্থাৎ 2 টাকা 1 টাকা সমপরিমাণের চলতি দায় পরিশোধ করার জন্য আমার 2 টাকা সমপরিমাণের চলতি সম্পত্তি থাকতে হবে। 1 টাকা সমপরিমাণের চলতি দায় পরিশোধ করার জন্য আমার 2 টাকা সমপরিমাণের চলতি সম্পত্তি থাকতে হবে। চলে যাব প্রশ্ন নাম্বার 98 নাম্বার প্রশ্নে। 98 নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখো। বলা আছে ধরি নিট বিক্রয় 1 লক্ষ টাকা। নিট বিক্রয় 1 লক্ষ টাকা, মোট মুনাফা 75,000 টাকা। নিট মুনাফা এত টাকা হলে 50,000 টাকা হলে আমার কাছে জানতে চাইছে নিট মুনাফার হার কত। ভাইয়া আমরা সূত্র কি জানি? নিট মুনাফার হার বের করার সূত্র হচ্ছে নিট মুনাফা ডিভাইডেড বাই নিট বিক্রয় ইন্টু 100, তাই না? আচ্ছা, তাহলে নিট মুনাফা আমার এখানে আছে কত? সরি, মোট মুনাফা, হ্যাঁ নিট মুনাফার হার বলছে। নিট মুনাফা আমার প্রশ্নে আছে কত? নিট মুনাফা আছে হচ্ছে 50,000। 1 2 3 4 50,000। নিট বিক্রয় আছে কত? 1 লক্ষ। 1 2 3 4 5 ইন্টু 100। ওকে, তাহলে এখানে দেখো 50,000 ভাগ 1 2 3 4 5 1 লক্ষ ইন্টু 100। তাহলে এখানে আসে কত ভাইয়া? এখানে আসে হচ্ছে 50%। এখানে আসে কত? আসে হচ্ছে 50%। তাহলে আমাদের 98 নম্বর প্রশ্নের উত্তর কত? উত্তর হচ্ছে নিট মুনাফার হার 50%। ওকে, এরপর আমরা চলে যাব 98 এর পরে 99 নম্বর প্রশ্ন। হ্যাঁ, 99 নম্বর প্রশ্ন। 99 নম্বর প্রশ্ন আমার কাছে জানতে চেয়েছে তারল্য অনুপাতের আদর্শ মান কত? তারল্য অনুপাতের আদর্শ মান হচ্ছে 1:1, অর্থাৎ 1 টাকা সমপরিমাণের চলতি দায় পরিশোধ করার জন্য আমার ব্যবসায়ে 1 টাকা সমপরিমাণের চলতি সম্পত্তি থাকতে হবে। 10 নম্বর প্রশ্নে বলেছে মিস্টার মতিনের 2014 সালের ব্যবসায়ের নিট মুনাফা 20,000 টাকা, আসবাবপত্র, এই যে নিট মুনাফা 20,000 টাকা, আসবাবপত্র কত? 1,30,000 টাকা। পাওনাদার হচ্ছে আমার এখানে, পাওনাদার কত টাকা? পাওনাদার হচ্ছে আমার এখানে 30,000 টাকা হলে বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার নির্ণয় করো। ভাইয়া বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার, এটা বের করার সূত্র হচ্ছে নিট মুনাফা ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন ইন্টু 100। এবং নিট মুনাফা আমার ব্যবসায় আছে কত?
20,000 বিনিয়োজিত মূলধন বের করার সূত্র হচ্ছে স্থায়ী সম্পত্তি থেকে চলতি দায় বাদ দিয়ে দিব, অর্থাৎ এই 1,30,000 থেকে আমি 30,000 টাকা বাদ দিয়ে দিব, তাহলে থাকবে কত 1 লক্ষ ইন্টু 100। তাহলে এখানে দেখো 20,000 ডিভাইডেড বাই 1 2 3 4 5 1 লক্ষ ইন্টু 100 করলে কত আসে 20%। তাহলে আমাদের উত্তর কি? উত্তর হচ্ছে 20%। আরেকবার বলে দিচ্ছি, দেখো নিট মুনাফা ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন, নিট মুনাফা ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন। নিট মুনাফা প্রশ্নে দেওয়া আছে 20,000 টাকা, বিনিয়োজিত মূলধনটা কষ্ট করে বের করে নিতে হয়েছে স্থায়ী সম্পত্তি থেকে চলতি দায়ের পরিমাণটা বাদ দিয়ে। স্থায়ী সম্পত্তির পরিমাণ আছে 1,30,000, 1,30,000 থেকে 30,000 টাকা বাদ দিব, থাকবে কত 1 লক্ষ টাকা। 20,000 ডিভাইডেড বাই 1 লক্ষ ইন্টু 100 করার পরে আসবে কত? আসবে হচ্ছে 20%। তাহলে আমাদের 100 নম্বর প্রশ্নের উত্তর কত? ঘ 20%। চলে যাব 102 101। 101-এ বলেছে একটি প্রতিষ্ঠানের চলতি অনুপাতের মান 3:1 দ্বারা কি বোঝায়? এই 3 দ্বারা বোঝায় চলতি সম্পদ, এই 3 দ্বারা কি বোঝায়? চলতি সম্পদ। 1 দ্বারা বোঝায় চলতি দায়। তার মানে চলতি দায় চলতি সম্পত্তির 3 ভাগের 1 ভাগ। হ্যাঁ, কি চলতি দায় চলতি সম্পদের 3 ভাগের 1 ভাগ, 1/3। নিচের কোনটি চলতি দায়? ব্যাংক জমাতিরিক্ত, এটা আমাদের জন্য একটা চলতি দায়, তাই না? তাহলে দেখো আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের টাইপ 5-এ যতগুলো বহু নির্বাচনী প্রশ্ন ছিল আমরা সেটা পরিপূর্ণভাবে সমাধান করে ফেলতে পারছি। ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে আমাদের টাইপ 6 গাণিতিক সমস্যাবলী এই পর্বটা আমরা আলোচনা করব। তো তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি এবং টাইপ 6-এর ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের এই পর্বের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।